হুজুর, মায়ের এই অবস্থা দেখেও কেন দেশে ফিরছে না তারেক রহমান? এখানে বিধি নিষেধাজ্ঞা কিছু আছে কিনা? ওনার আব্বার ছাত্ররা ওনারে মারি সিস্টেম করে নাগরিকত্ব ক্যান্সেল করছে কিনা আমি তো আর জানি না। তা আমি আশা করি যেহেতু সে আমাদের দেশের নাগরিক, আল্লাহ শানু তার এই নাগরিকত্বের ব্যবস্থা করুন, তিনি আমাদের মাঝে ফিরে আসুন, তিনি কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের সাথে একাকার হয়ে যান। আমি মেজর জিয়াকে কি ভালোবাসি জানেন? আমার কলিজার টুকরা। এই বাংলার জমিনে সবচেয়ে আমার দৃষ্টিতে দুইজন মহামানব দারুণ শাসক এসেছেন। এক হচ্ছেন এই মেজর জিয়া শহীদ, আর দুই হচ্ছে এই ডক্টর ইউনূস স্যার। ইন্ডিয়ার সাথে যাদের কোনো সম্পর্ক নেই এরা মনে করেন যে সহি দেশ, সহি রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? দাদারা ফেয়াজের লোভ দেয়, অন ফেয়াজ কেউ খায় না, দুইটিও বেছে না। আফু আমাকে কত হপ দিয়ে দিছে, আড়া বেলে হপ, ছাড়া বেলে আড়া বেলে বাসি না। আমার ডক্টর ইউনূসের নো নো করিডোর, 0%। আমাদের আছে সাগর, আর লকল্যান্ড সার্ভিস সিস্টেমদের আছে পাহাড়। আমরা সাগর থেকে ফোর্ট দিলে সারা পৃথিবীর ব্যবসার দুয়ার খুলে যাবে। এক লাইন বক্তৃতা দিল্লি লাগিয়ে গেছে আগুন। আসল জায়গা পুরুষের আন্ডা আছে না, আন্ডাটা টিপ দিলে তার বাসেনি, একটা ঠিক আন্ডাটার মধ্যে টিপ দিতেছে। এক টিপের লগে পুরা ইন্ডিয়া কাফা শুরু হয়ে গেছে, সারা পৃথিবীর দরজা খুলে গেছে। ফোর্ডের কথা তো তোরা বোঝাস না, ফোর্ড কাউকে দেয় নাই। এই কোম্পানিটা 60টা রাষ্ট্রের অনেকগুলো তারা ফোর্ড পরিচালনা করে। এই জাহাজ এগুলা বাড়ালই তার আঙ্গুর তেলের দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, সাগরের ভিতরে জাহাজ। এই ডক্টর ইউনূস খোঁজ করি বার করছি কি তেরি। এখন তো নেটে দেখা যাইব এমবি মেহেদি সিঙ্গাপুর থেকে কতদিন কোন দিন ঢুকছে আমাদের চট্টগ্রাম বন্দরে, ইন্টারনেটে দেখা যায়। এক্সিট জানুয়ারির 1 তারিখ, এর একদিন বেশি থাকলে জনে কয়েক কোটি টাকা ফাইন করব। এবার নিউজে উড়ে যাব সিঙ্গাপুরের অমুক জাহাজ এমবি আফসারিরে ফাইন করছে। এবার আফসারিরে সিঙ্গাপুরের সরকার পর্যন্ত কোবাইব, তুই আগে বাপ মূর্তি নষ্ট করছো, তোর জাহাজের লাইসেন্স ক্যান্সেল। আগুন কি এক জায়গানি লাগাইছে এবোটা? হ্যাঁ, এখন তারের মতো সোজা দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো। 500 বাকি যে শ্রমিকগুলো আছে আল্লাহ তাদের রিজিকের ফয়সালা করব। আমার আকাশ সীমা বিমান চলে, $500 অটো আমাদের রাডারে 13,000 কোটি টাকা। 54 বছর আমরা এই ইনকামটা পাই না। কত ফাইজলামি করছে না তারা আমাদের সাথে, জানোস? এই 1-2 মহামানব এই বাংলার জমিনে আসছে। তুই ভালো লাগলে তুই আঙ্গ এই দনজনের বালা ন কইরা তোর ব্যাপার। আমি মেজর জিয়ার জন্য দোয়া করি। অনেক অনেক ভালো মানুষ, অনেক অনেক ভালো মানুষ, একমাত্র দেশকে মনের মতো ভালোবাসছে, আমার কলিজাকে শহীদ করে দিছে। আমি আশা করি দেশনেত্রী ওলামাদের কলিজার টুকরা, তার নেতৃত্বে দেশ এগিয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়াকে আল্লাহ শানু হায়াতে তৈয়বা দান করুন, দেশ জাতির কল্যাণে। যদি আল্লাহর ইলিমে হায়াত যদি না থাকে, প্রিয় নেত্রীকে আল্লাহ ইমানের সহিত যাতে কবুল করে, ফর্দার সহিত যাতে ওনার ফর্দাটা মেনটেনেন্স যাতে হয়। ওনার আহালত তো কেউ নেই, কেন ম্যাডামের 2-3টা মাইয়া হইল না? মাইয়া হইলে তো মার কাছে থাকতো, বুঝলি? ইয়াল্লা করতো করে বেশি করে বিয়ে কর। ওই যেন ওই চেয়ারম্যান যেন অষ্টগ্রাম মাহফিল করছে, কনমুইরে অষ্টগ্রাম। আগের ঘরের বাবির ঘরের হোলা হাত গা, ওগা অস্ট্রেলিয়া, ওগা সুইজারল্যান্ড। কইলাম আজ্জের মাহফিল টেলিভিশন হাইবি দেখবি। কইলাম বাবির মরল না কত, 70 টিয়া তো হোলা এতে তো তাহলে মাগনাই হাই গেছেন। ভাইয়ের 2 বিয়ে করছে, তোর তো উদয় একখান কর, জবাইয়ের বাড়ি কত হাম দি তো বলেছি, কইছি বিয়ে কর। এই যে আমাদের সম্মানিত ম্যাডামের 2টা মেয়ে থাকলে মার কাছে থাকতো, মার দুঃখটা বুঝতো, মারে কলমাটা তালকিন দিত। মহিলার কাছে এখন যাবে কি? আমি স্ট্যাটাস দিছি দেখ, কেন তার নাম বলি নাই? কারণ হাদিসগুলোতে যত রেওয়ায়ত আছে মহিলাগুলোর নামের সাথে হাজব্যান্ডের নাম বা বাপের নাম, ছেলের নাম, মেয়েদের নামগুলো অফার দাও। মেয়ের নামটা তুমি সরাসরি বলতে পারো না, তার সাথে তার ছেলেকে বা তার আব্বার নাম দিয়ে বলবেন। আল্লাহু আকবার। আমি স্ট্যাটাস দিছি যে ওনার নাম লেখিনো, খেয়াল করছি। মেজর জিয়াউর রহমান শহীদ, রাষ্ট্রপতির সম্মানিতা দেশনেত্রী ওয়াইফ, তিনি অসুস্থ। আমাদের প্রত্যেকটা কথাতে তো শিক্ষণীয় আছে। তুই তো মনে করছো আড়াইডি লেহির হাম দিয়ে তোকে ফলোয়ার্স পাইবেন না, দেবে না তোর ফলোয়ার বেটা কিতা। আমার আল্লাহ আমারে কবুল করলে না বেটা, আল্লাহু আকবার কও। তুই মনে কর সিডি লে হাতে বাইরে লয়, তুই জানোস প্রত্যেকটা লেখাতে তোদের জন্য শিক্ষণীয় জিনিস দিয়ে দিচ্ছি।